মসজিদে একজন বান্দা যায় শুধুমাত্র রেজায়ে মাওলা, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে। মসজিদে বান্দা যায় একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক তৈরি করবে এটাকে উদ্দেশ্য করেই একমাত্র বান্দা মসজিদে যায়। কিন্তু আজকে সেখানেও ভেজাল। কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদের মধ্যে শোরগোল বেড়ে গেছে, যখন দেখবা মসজিদের ভিতরে দুনিয়ার কথোপকথনগুলো বেড়ে গেছে, যখন দেখবা মসজিদের ভিতরে ইবাদত বন্দেগীর থেকে দুনিয়ার কথাবার্তা বেশি হয়, তখন মনে করে নিবা কিয়ামত বেশি দূরে নয়, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। আজ বলেন তো, আমাদের মসজিদগুলোতে দুনিয়ার কথা বেশি হয় না ইবাদত বেশি হয়? মসজিদে আজান দিয়েছে, গেছে, যাওয়ার পরে দেখে 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, সুন্নাত কোন রকম মুরগি ঠোকর দেওয়ার মতো 2-4টা ঠোকর দিয়া এইবার বসে যে কয় কি ধান লাগাচ্ছ এবার কদিন, কথা কন ঠিক কিনা? আপনাদের যশোর অঞ্চলে আসেনি? কি ধান লাগাচ্ছ? কয় না 51 ভালো হচ্ছে না, গুটি সন্না লাগাও। গুটি সন্না ভালো না, এইটা লাগাও। নতুন আবার কি ধান আসছে, এইটা লাগাও। মসজিদে 2 মিনিট সময় পাবে, 2 মিনিটে দেখবেন আষাঢ়ে গল্প শুরু করে দেছে। যদি কেউ বলে ভাই গল্প করে না, বলে তুমি চুপ করো। অথচ দরকার ছিল মসজিদে এসে নিশ্চুপ ভাবে বসে থাকা। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে যায়, যে দেখে 2-4 মিনিট সময় এখনো বাকি আছে, ও যদি কোনো ইবাদত বন্দেগী নাও করে, কোনো তাসবিহ তাহলিল আদায় নাও করে, আল ইন্তেজারু ফিস সালাত, নামাজের জন্য যদি ওই বান্দা ইন্তেজার করে, অপেক্ষা করে, কিছুই পড়লো না, শুধু মুখ বুজে কারোর সাথে অহেতুক অনার্থক কথাবার্তাও বলল না, শুধুমাত্র মুখ বুজে বসে থাকলো, আল্লাহর নবী বলেন ওই সময়টুকু আল্লাহর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব ছিল, নামাজের জন্য অপেক্ষা করা নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। মসজিদের ভিতরে গিয়া যদি কোনো ব্যক্তি একবার কথা বলে, আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, বলে আল্লাহর প্রিয় বান্দারা চুপ করো। আবার কথা বললো, বলে হে আল্লাহর বান্দা চুপ করো। আবার কথা বললো, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহর নাফরমান, মসজিদ থেকে বাহির হয়ে যাও, মসজিদ থেকে বাহির হয়ে যাও। কারণ মসজিদ তোমার জন্য না, কারণ মসজিদ দুনিয়ার কথা বলার জন্য না, মসজিদে ইবাদত চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদতের জন্য হবে মসজিদ। আর মসজিদে দুনিয়াবি কথা বলা এটা কিয়ামতের আলামত। সব মসজিদে দেখবেন সামনে লেখে থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। কে দেখে লেখা আর কে শুনে কার কথা? ইমাম সাহেব বলে খবরদার কথা বলবা না, ওরা আরো বেশি করে কয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি কথা বলতেছে, আপনি বললেন এই কথা বলে না, এটাও একটা অনর্থক কথা। এটাও কি? এখন আপনি বলবেন যে আমি তো কথা বলি নাই, হেরে চুপ করাচ্ছি, বলে তার ইশারায় চুপ করাও, এভাবে মুখে আঙ্গুল দিয়ে চুপ করো, কথা বলবে না। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত জায়গা আছে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার মধ্যে যত জায়গা আছে আল্লাহর কাছে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আর এই বাজারের মধ্যে একটা দোকান, যেই দোকানে দেখবেন আলসেমির একটা জায়গা চেয়ার পাইতা দেছে, অনেক জায়গায় দেখবেন টেবিল বসায় দেছে, বৈশা 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 1 কাপ চা খাবে, 3 ঘন্টা বসে দুনিয়ার আলতু ফালতু কথা কবে। কথা ঠিক না? আমি ইন্ডিয়ায় গিয়েছি প্রোগ্রামে করার জন্য, কোন দোকানের ভিতরে আমি এরকম চেয়ার পাতানো দেখি নাই। মাটির গটির ভিতরে ছোট্ট ছোট্ট কাপ, মাটির এই কাপের ভিতরে আপনার চা দেওয়া হয়, খাবেন, ফেলে দিয়ে চলে যাবেন হাঁটতে হাঁটতে, কারণ হিন্দু তো বেশি, হাঁটতে হাঁটতে খাবে, চলতে চলতে খাবে, অথবা দাঁড়ায় খাইয়ে দিয়ে ফেলাই দিয়ে চলে যাবে। অনর্থক কথা বলার সময় নাই, অনর্থক গল্প গজব করার সময় নাই।
দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে ফজরের নামাজ নাই, কালাম নাই, ঠিক ভোরবেলায় উইঠা কোনো রকম বিরাজটা করে ওই যে মোড়ে মোড়ে চার দোকান বসছে, চায়ের দোকানে বসে আর 9টা 10টার আগে ওখান থেকে আর উঠে না। যশোরে আসেনি আপনাদের? চার দোকানে 3 ধরনের লোক বেশি পাওয়া যায়। কয় ধরনের? 1 নম্বর হলো বড় রাজনীতিবিদ, 2 নম্বর হলো বড় মুফতি সাহেব, 3 নম্বরে হলো বড় ডাক্তার। কি তার কথা কয় না? কিটার ডাক্তার। বলবেন হুজুর কেমনে? মিলায় দেখবেন শেখ হাসিনা না যা বুঝেছে, খালেদা জিয়া না যা বোঝে, বড় বড় কেন্দ্রীয় লিডাররা যা না বোঝে, চার দোকানে বসেও সব বোঝে। ও দেখবেন একটা গোল টেবিল বৈঠক, ও দুনিয়ার কেউ ওর কাছে নাই, সব ভুল, ও যা বোঝে সেটাই। দেখবেন দুনিয়ার সব রাজনীতি ওই জায়গায় চলে। আমি এই আপনাদের পাশেই তো কালীগঞ্জ নাকি ঝিনাইদহ, এই ঝিনাইদহ কালীগঞ্জের এক জায়গায় একটু দাঁড়াইছি, দাঁড়ায় বললাম ভাই এই জায়গাটার নাম কি? কয় হুজুর রাজনীতির মোড়। এই ক্যামেরাম্যান কই রে, আসেনি? রাজনীতির মোড় আছে না তোমাদের অঞ্চলে? রাজনীতির মোড়। বললাম রাজনীতির মোড় মানে? কয় এই জায়গা রাজনীতি হয় খালি, ওই জায়গা আছে 2-3টা চার দোকান, ওই যা বৈশা বৈশা রাজনীতি করবে, কোনো কাম নাই। অথচ ওই লোকটা যদি কাজে না যায় পরের দিন খাবার জুটবে না। ও হলো দুনিয়ার বড় রাজনীতিবিদ। কথা কন ঠিক কি ঠিক না? দেখবেন একজন লোক একটা মাসলা জিজ্ঞাসা করেছে, ইমাম সাহেব মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুতামিম সাহেব, সকালবেলায় চিন্তা করলো গলাটা কেমন কেমন লাগতেছে, একটু 1 কাপ গরম চা খেয়ে আসি। দোকানে যে বসছে আপনি জিজ্ঞাসা করলেন হুজুর আপনারে তো দোকানে তেমন একটা পাই না। পেয়ে যখন গিয়েছি একটা মাসালা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, একটা পাগলের মতো হয়ে যাচ্ছি। হুজুর এই মাসালাটা কি হবে? দেখবেন হুজুর জবান খোলার আগে চারিপাশ থেকে শুধু ফতুয়ার ফতুয়া ফতুয়ার ফতুয়া। দুনিয়া জীবনে কোনোদিন মাদ্রাসায় বারান্দায় পা দেয় নাই, ও দেখবেন একটা ফতুয়া জাড়িয়ে দেছে। হুজুর আর কি কবে? হুজুর গেছে আমরা ভালো জানি। কই পাইছো? কই পাওয়া পাই দরকার নাই, আমার তো বড় হুজুর আর কেডা আছে? কোন রকম একটা রোগের নাম বলবেন, দেখবেন ঔষধের নাম শুধু চতুর্দিক থেকে আসতেছে। বলবেন কিরাম জানি গ্যাসের মতো একটা ব্যথা লাগতেছে, এ বলবে প্যারাসিটামল খা, ও কবে না ওই অ্যান্টাসিড খা, ও বলবে তুমি এটা না, যদি ভালো খাইতে চাও তাহলে তুমি সার্জেল খাও। আর একজন ডাকতে বলবে না সার্জেল খায় না, তুমি একটু ইনু ওই যেই পাউডার আছে পাউডার খাও, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এমন MBBS ডাক্তার ওর কাছে ফেল, অথচ একই রোগ নিয়ে যশোর হাসপাতালে যাবেন। ডাক্তার আপনার রোগের কথাবার্তা শুনে দেখবেন ডান পাশে বাম পাশে এরকম কি লিখবে, লিখে বলবে যাও 5টা টেস্ট করে আসো, 10টা 15টা টেস্ট করে আসো, তারপরে দেখবেন ঔষধ 2টা লিখে দিয়েছে। একই রোগ যখন আপনি চায়ের দোকানে বৈশা বলবেন, দেখবেন চতুর্দিক থেকে খালি ঔষধের নাম বলে। আমার একটা ভাতিজা ঔষধের দোকানদার, আমি ডাকতে বললাম তুমি তো জীবনে কোনো দিন ডাক্তারি পড়ো নাই, ঔষধ কেমনে বিক্রি করো? তুমি তো রোগ পালা মুসিবত কিছুই তো বোঝো না। ডাক দিয়ে পাই চাচা বর্তমান ঔষধ বেচার জন্য রোগ চিনা লাগে না, কারণ যারা ঔষধ খায় তারা ঔষধের নাম জানে, রোগের নাম কয় না। কথা ঠিক না? রোগের নাম কয় না, ওষুধের নাম কয়। আমার মনে হয় একজন মূর্খ মানুষ 10-15টা ঔষধের নাম মুখস্থ আছে, কোন রোগের কি ওষুধ সে যায় খালি কবে এটা দাও ওটা দাও ওটা দাও। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মধ্যে খারাপ জায়গা হলো বাজার, আর এই দুনিয়ার মধ্যে যত মজলিস আছে আল্লাহর দরবারে সব থেকে উত্তম মজলিস হলো কোরআন ও হাদিসের আলোচনার মজলিস আর জিকিরের মজলিস। যেই মজলিসের মধ্যে বসলেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়, যেই মজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা রহমতের সাকিনা নাজিল করতে থাকেন। আল্লাহর নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এ বান্দা যারা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান মাহফিলের ময়দানে বসে গেলাম, জিকিরের ময়দানে বসে গেলাম, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে বসে গেলাম, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা নামক রহমত নাজিল করতে থাকেন। এই বান্দা যখন আখির মোনাজাত দেয়া মজলিস থেকে উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা নিয়োজিত করে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে ইয়া আব্দাল্লাহ কুমু
মাগফুরাল লাকুম ইয়া আবদাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। ওগো আল্লাহর বান্দা, এই মজলিস থেকে এমন ভাবে উঠো আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি maaf করে দিয়েছে। আমরা কি আল্লাহর দরবারে মাপ চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? আমাদের প্রত্যেকের মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জীবনের গুনাহ maaf করে। কথা বলেন ঠিক কিনা? এই মজলিসে আমরা যারা এসেছি দুনিয়ার কোনো উদ্দেশ্য আসেনি, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা আসেনি, দুনিয়ায় টাকা পয়সার লোভ লালসা আছে নাকি, খাওয়ান দাওয়ানের লোভ আছে নাকি, লাস্টের তবারক আছে নাকি? না, কিচ্ছু নাই। একটাই মাত্র আশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই কিয়ামতের ময়দানে এই বসাকে ওসিলা করে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দেয়। আর আমরাও দোয়া করি, বান্দা একবার যারা জয় জান্নাতের বাগানে এসে যায়, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে জান্নাত দেওয়ার জন্য এক একটা ওসিলা ধরবে, বাহানা ধরবে। বান্দা তুই কি আমল করেছিস বল, তুই কি আমল করেছিস বল, তোর একটা আমল দেখা, যে আমলের কারণে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘাত বা 1 হাত উপরে, সূর্যের আসল আকৃতিটা জমিনের দিকে ঢেলে দেওয়া হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, সূর্য রে, আজ সূর্য 9,30,00,000 মাইল উপরে। এরপরেও চৈত্র মাসে যখন খরা ছেড়ে দেয়, চৈত্র মাসে যখন প্রখর রৌদ্র চলে আসে, দেখবেন মাঠের ভিতরে 1-2 ঘন্টা ঠিক মতো কাজ করতে পারে না, মাথার ঘাম টপ টপ করে পড়তে পড়তে পা পর্যন্ত পড়ে যায়। আল্লাহ তাআলা বলবে, বান্দা ওই কিয়ামতের ময়দানে সূর্য 9,30,00,000 মাইল উপরে থাকবে না, ওই সূর্য থাকবে মাত্র মাথার 1 বিঘাত বা 1 হাত উপরে। আজ দুনিয়ার দিকে সূর্যের উল্টা দিক, উপরের দিকে হলো সূর্যের আসল দিক। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সূর্যের আসল দিকটা জমিনের দিকে ঢেলে দিবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন বান্দা হাজির হয়ে যাবে, দেখতে দেখতেই মাথার গিলু টাস টাস করে ফেটে যাবে। মাথার কুলি ফেটে গিয়া উনুনের উপরে পাতিল দেওয়ার পরে নিচে আগুন ধরায় দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে পানি যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, ওই কিয়ামতের ময়দানে মাথার গিলু টকবক টকবক করে ফুটবে। মানুষ সব ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আদম সফিউল্লাহ ক্বালা ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালা ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ ক্বালা ইয়া নাফসি, ঈসা রূহুল্লাহ ক্বালা ইয়া নাফসি। সব নবীরাও পর্যন্ত যখন ইয়া নাফসি করতে থাকবে, একমাত্র আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলবে, আল্লাহর আরশে আজিমের কুটির গোড়ায় সিজদা অবনত অবস্থায় চোখের পানি টপ 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 করে ফেলায়া আল্লাহর নবী ডাকতে বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দান যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, ওই কিয়ামতের ময়দান যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। সবাই বলবে, সুকান সুকান, আমার থেকে দূর হয়ে যাও। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না, বন্ধু ছিল বলে মনে পড়ে না। ওই দিন আমার আপনার নবী আমার আপনার জন্য পাগল পারা হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাবিবুল্লাহ, ওগো আমার বন্ধু, মাথা উঠান, মাথা উঠান, আপনাকে আমি নিজে আল্লাহ তাআলা মহব্বত করি। সুবহানাল্লাহ। আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়, কথা বলেন কি বলা হয়?
খলিলুল্লাহ, দুই হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, এই কারণে বলা হয় খলিলুল্লাহ। যেই ভালোবাসাটা ছিল ইব্রাহিমের পক্ষ থেকে। আর আমার নবীকে বলা হয় মুহাম্মদ হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে ভালোবাসা। আমার আল্লাহ নিজেই আমার নবীকে ভালোবাসতেন, এই কারণে পৃথিবীর কোনো মানুষ যেটা সম্ভব করতে পারে নাই, আল্লাহর নবীর দ্বারা সেইটা সম্ভব করানো হয়েছে। সেটার নাম হলো মেরাজ। আরে আল্লাহর দরবারে নিয়ে সাক্ষাৎ করানো হয়েছে। মুসা কালিমুল্লাহ এই দুনিয়ার জমিনে অডিও কলে আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে ডাক দিতেন, ইয়া রাব্বাল আলামিন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বলা হতো, লাব্বাইক ইয়া মুসা কালিমুল্লাহ। এ মুসা, কি জন্য আসছো বলো, আমি হাজির আছি। একদিন আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, কতদিন পর্যন্ত তোমার সাথে কথা বললাম, আর না দেখে কথা বলতে ভালো লাগে না। আপনার কণ্ঠ এত সুন্দর লাগে, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। তোমার কণ্ঠ যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। আর রব্বুল আলামিন, তুমি কি আমার সাথে একটু সাক্ষাৎ দিবা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, এই দুনিয়ার চর্মচক্ষু দিয়া আমি আল্লাহকে দেখা সম্ভব না, কারণ আমি আল্লাহ হলাম নূরের আল্লাহ। এই দুনিয়ার চোখ দিয়া নূর দেখা কোনোভাবেই সম্ভব হইবে না। মুসা আলাইহিস সালাম একটু রাগী এবং নাছড় বান্দা ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে নাছড় বান্দা, একেবারে নাছড় হয়ে গেলেন। না আল্লাহ, অবশ্যই আমি দেখব, অবশ্যই দেখা দিতে হবে, চেষ্টা করে দেখি পারি কিনা, চেষ্টা করে দেখি পারি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লান তারানি, কখনোই তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলে, না, আমাকে দেখা দিতেই হবে। নাছড় বান্দা যখন একেবারে পাগল হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার 70,000 নূরের পর্দা আছে। 70,000 নূরের পর্দার ছোট্ট যে পর্দাটা আছে, তার কিঞ্চিত পরিমাণ আমি তুর পাহাড়ের উপরে ঢেলে দিব। তুমি যদি ওইটা দেখে সহ্য করে তুমি স্থির থাকতে পারো, ওই নূরের ভিতরে দেখতে পাবা আমি আল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য প্রস্তুতি নিয়ে তুর পাহাড়ের দিকে গহরাই নজরে বসে আছে, নজর দিয়া বসে আছে। আল্লাহকে আজকে দেখবো। এতদিন পর্যন্ত যার সাথে আমি কথা বলেছি, অডিও কলে কথা বলেছি, ওই আল্লাহকে আমি একবার দেখব, ওই আল্লাহর সাথে একবার সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি কিঞ্চিত পরিমাণ যখন তুর পাহাড়ের উপরে গিয়া পড়ল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থির থাকতে পারে নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাখাররা সাঈকা মুসা। মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে বেহুশ হয়ে গেলেন। চোখের ভিতরে ঝাপসা তৈরি হয়ে গেছে। এ যশোরের মুসলমান, আপনারা দেখেছেন প্রচন্ড যখন মেঘ হয়, মেঘে মেঘে ঘর্ষণের কারণে একটা বিজলি চমক দেয়, আর বিজলিটা চমকি আমার একেবারে চোখের সামনে চমক দেয়, দেখবেন চোখটা বন্ধ হয়ে যায়, স্থির দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা যেটা আমাদের যশোরের ভাষায় বলি, ডাক পড়ে মরে গেছে। কি বলে? ডাক পড়ে মরে গেছে। বিজলি চমকানোর কারণে পুড়ে যায় অনেক সময়। ডাক পড়ে মরা বলতে এই যে বিকট আওয়াজ, আওয়াজের কারণে কানের তালা ফেটে মারা যায়। বিজলির যেই বিরাট একটা ঘর্ষণ, এই ঘর্ষণের কারণে তার চোখের জ্যোতি চলে যায়, সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে গাছের উপরে বিজলি চমকায়, গাছের গাছপালা সব কিছু পুড়ে যায়, কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাখাররা সাঈকা মুসা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। এইবার আল্লাহর দরবারে ডাক দেওয়া হুশ হওয়ার পরে বলে, আল্লাহ
আপনি সঠিক বলেছেন, এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আড়ম্বনা করে জিবরাইল আর মিকাইলের মাধ্যমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর আরশে আজিমে নিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ পাকের নিজের ঘরের ভিতরে মেহমানদারি করায়া ডাকিয়া একেবারে আল্লাহর নবী এবং আল্লাহর রান, দুইটা রান এক জায়গায় একত্রিত করিয়া হাতের উপরে হাত রাখিয়া আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাথে কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সূরাত বনী ইসরাঈলের একেবারে 1 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মেরাজের কথা উল্লেখ করেছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ করার পরে একবার শেষ লাস্ট বর্ডার যাওয়ার পরে এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন রফরফের মাধ্যমে। আল্লাহ তাআলা আল্লাহর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা সশরীরে সজ্ঞানে আল্লাহর নবীর সাথে কথা বলে, এর নাম হলো হাবিবুল্লাহ। বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে আমার নবী যখন মাথা সিজদাবনত অবস্থায় পড়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবেন, হাবিবুল্লাহ মাথা উঠান, মাথা উঠান, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর নবী যখনই কোনো কষ্ট অনুভব করতেন, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, না বলে পারছি না, আল্লাহর নবী কালেমার দাওয়াত যখন প্রথম মক্কার জিন্দেগিতে দিয়েছে, মক্কার মানুষ মানে নাই, মাদানী জিন্দেগিতে কালেমার দাওয়াত দিছে। এর মধ্যবর্তী সময়ে আল্লাহর নবী চিন্তা করলেন, যেখানে আমি ছোট্ট কাল থেকে লালিত পালিত হয়েছি, আমি যেখানে দুগ্ধপান করেছি, তায়েফের ময়দান, এই তায়েফের ময়দানে আমি যদি কালেমার দাওয়াত দিই, তাহলে মানুষ আমার কথা মেনে নেবে, মানুষ আমার কালেমার কথা শ্রবণ করবে। আল্লাহর নবী চলে গেলেন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। এ যশোরের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী তায়েফের অলিতে গলিতে ঘুরে আর ডাক দে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ তায়েফবাসী, কালেমা গ্রহণ করো আর তোমরা সফল কাম হয়ে যাও, আল্লাহর জান্নাতি হয়ে যাও। তায়েফবাসী আমার নবীকে মানে নাই, তায়েফবাসী আমার নবীর কথা শ্রবণ করে নাই, পাথর নিক্ষেপ করতেছিল, পাথর নিক্ষেপ করতেছিল। তায়েফবাসী মক্কার থেকেও আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলো, টার্গেট করে করে আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করে। কিতাবের ভিতরে আসছে, টার্গেট করা বোঝেননি আপনারা? টার্গেট করে ওই যে গুলটি দিয়ে আমরা পাখি মারতাম, ছোট্টকালে মারছেননি? গুলটি দিয়া পাখি মারা হয়, টার্গেট করা হয়, চোখ এরকম করে দেখবেন এইভাবে উঠায় একবার টার্গেট করতেছে পাখি, ওখানে বসা, ওই পাখির গায়ে লাগাইতে হবে। ওইভাবে পাথর নিয়া টার্গেট করে, কেউ বা টার্গেট করে নাকে, কেউ বা টার্গেট করে কপালে, কেউ বা টার্গেট করে চোখে, কেউ বা টার্গেট করে সিনার উপরে। আমার নবীর উপরে এমনভাবে পাথর বর্ষণ করে, আর নবীজি দুনিয়ার জমিনে স্থির দাঁড়িয়ে থাকতে পারে না, সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে। আমার নবী দাঁড়িয়ে থাকার সক্ষমতা হারিয়ে ফেললেন। আল্লাহর নবী জমিনের ভিতরে বৈশা পড়লেন। এরপরেও তায়েফবাসী ছাড়ে নাই, আমার নবীর গায়ের উপরে পাথর নিক্ষেপ করে। আল্লাহর নবী আর বসেও থাকতে পারে নাই, জমিনের ভিতরে লুটিয়ে পড়লেন। তায়েফবাসী তারপরেও ছেড়ে দেয় নাই, আমার নবীর গায়ের উপরে পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে শুয়ে পড়ছে। পাথরের স্তূপ জমা হয়ে গেছে, কেউ নাই, কেউ নাই, না আছে আবু বকর, না আছে ওমর, না উসমান, না আলী।
আমার নবী তায়েফের ময়দানে একা একা জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। বাবাকে জন্মের আগে হারিয়েছেন, মাকে তো 5 বছর বয়সে হারিয়েছে, দাদাকে হারিয়েছেন 8 বছর বয়স। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার কথা বলার সুযোগ পেয়েছিলেন। আল্লাহর আরশে আজিমের কুটির গুড়া থরথর করে কাঁপে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল, জলদি করে যা, জলদি করে যা, আমার হাবিবের অবস্থা দেখ। আমার হাবিব জমিনের ভিতরে স্থির দাঁড়িয়ে থাকতে পারে নাই, আমার নবী জমিনের ভিতরে লুটিয়ে পড়ছে। তায়েফের বাসীরা আল্লাহর নবীর উপরে কঠিন নির্যাতন করেছে। না, এভাবে ছেড়ে দিলে হবে না, জলদি করে চলে যাও, জলদি করে যাও, নবীকে নিয়ে একটু নিরাপদ আশ্রয় স্থানে নিয়ে যাও। হযরতে জিবরিল আমিন আসলেন, পাথরগুলি সরিয়ে ফেললেন, আল্লাহর নবীকে পাজা কোলা করে ধরছে, পাজা কোলা করে ধরে পাহাড়ের উপরে নিয়ে গেছে। পাহাড়ের উপরে গিয়া ডাকতে বলে, জিবরিল আমিন বলে, এ পাহাড় তোমার উপরে কাকে আনা হয়েছে জানো? সরওয়ারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জমিনে আনা হয়েছে। তুমি তো পাথর শক্ত, তুমি কি একটু নরম হয়ে যাইতে পারবা কি? তুমি তো কত শক্ত, এত শক্ত পাথরের উপরে নবীকে শোয়ানো যাবে না। নবীর জন্য নরম বিছানা দরকার, তুমি কি একটু নরম হইতে পারবা? কিতাবের ভিতরে লেখে, সিরাত ইবনে হিশাম পড়ে দেখবেন, কিতাবের ভিতরে লেখে, বলতে দেরি পাথর নরম ফুলের মতো বিছানা হয়ে গেছে। আল্লাহর নবীকে শোয়া দেওয়া হলো। হযরতে জিবরিল আমিনের রানের উপরে আল্লাহ রাসূলের মাথা, সমস্ত মাথার চুলের মধ্যে এইরকম ভাবে রক্ত জমাট বেঁধে আছে। আল্লাহর নবী সারা জীবন এইরকম বাবরি রেখেছেন, জুম্মা লিম্মা ওয়াফরা, কান বাবরি, ঘাড় বাবরি আর গর্দান পর্যন্ত। আল্লাহর নবী বেশিরভাগ প্রায় ঘাড় বাবরি রাখতেন, চুলটা ছিল কোকড়ানো কোকড়ানো। আল্লাহর নবীর চুলের ভিতরে যখন জিবরিল আমিন আঙ্গুলটা বিলি করে দিচ্ছে, বিলি করে দিয়ে একটু মাথায় যখন পানি দিলেন, জমজমের পানি দেওয়ার সাথে সাথে আমার নবীর চক্ষু মুবারক খুলেছে, চোখের থেকে টপ 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 করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলে, ও জিবরিল আমি কোথায়? ও জিবরিল আমি কোথায়? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিরাপদ আশ্রয় স্থানে আপনাকে নিয়ে আসছি। এই যে দেখেন পানির ফেরেশতা, এই যে দেখেন আগুনের ফেরেশতা, এই যে দেখেন পাহাড়ের ফেরেশতা। আল্লাহর নবী একবার মাত্র ঘোষণা করেন, দুনিয়ার মানুষ আপনার সাথে খারাপ আচরণ করেছে, আমার আল্লাহ তো আপনারে বড় মহাব্বত করে আর ভালোবাসে। আমার আল্লাহ এইটা সহ্য করতে পারে না, আপনার গায়ে আঘাত। এই দেখেন ফেরেশতা নিয়ে হাজির হয়েছি, একটা বারের জন্য হুকুম করেন। দেখবেন সাথে সাথেই পানির ফেরেশতা এমন ভাবে পানি বর্ষণ করবে, নূহ আলাইহিস সালামের প্লাবন কি ছিল তার থেকে অধিকারে পানি হয়ে সব তায়েফবাসী পুড়ে হাবুডুবু খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিবি। আগুনের ফেরেশতা এমন ভাবে আগুন বর্ষণ করবে, পুরা তায়েফ পুড়ে ছারখার হয়ে যাবে। পাহাড়ের ফেরেশতা দুই পাশের পাহাড় এমন ভাবে চাপ দিবে, লূত আলাইহিস সালামের অবস্থা কি হয়েছিল তার থেকে ভয়াবহ রূপ ধারণ করবে। অর্থাৎ তায়েফের চিহ্ন দুনিয়ার জমিনের ভিতরে থাকবে না। আল্লাহর নবী চোখের পানি টপ টপ করে ফেলায় ডাক দিয়ে বলে, ও জিবরিল, তুমি কি আমাকে বদদুয়া করার জন্য বলো? না না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি এই দুনিয়ার জমিনের মধ্যে
না কারোর জন্য বদদুয়া করার জন্য এসেছি। জিবরিল আমি তো এসেছি রাহমাতাল লিল আলামিন হিসেবে। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তায়েব থেকে ইসলামের বাণী প্রচার করিয়া দেয়। আল্লাহু আকবার। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ, কষ্ট আছে আপনাদের, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীকে এত আল্লাহ তাআলা মহব্বত করতেন, এই কারণে বলা হয় হাবিবুল্লাহ। ওই কিয়ামতের ময়দানে মনে আছে কথা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের খুঁটির গোড়ায় আল্লাহর নবী যখন মাথা নত করে দিয়া ইয়া হাবলি উম্মতি বলে ডাকতেছে, ডাকবেন আল্লাহ তাআলা বলবেন হাবিবুল্লাহ মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠে ডাক দিয়ে বলবে আমি তখনই আমার কান্না থামাবো। আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমি ততক্ষণ পর্যন্ত কান্না থামাইতে পারবো না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা, বা মুহাম্মদ কই বুদ নিসবত তোরা। মাশুকু সে क्या मजा है, अल्लाहु अकबर। माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। यार अगर यारे नबाशद यारे हरगिज यारे नीज, गुल अगर खुशबू न दारद काबिले गुलजार नीज। गुल अगर खुशबू न दारद काबिले गुलजार नीज। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবুল্লাহ আপনার চোখের পানি আমি আল্লাহ দুনিয়াও সহ্য করতে পারি নাই, কিয়ামতের ময়দানে আপনার চোখের পানি সহ্য করা সম্ভব নয়। আপনি আজকে মাথা উঠান, মাথা উঠান। আপনার উম্মতদেরকে আমি আল্লাহর আমার জান্নাত দান করব, আপনার উম্মতদেরকে আমি বাহানা ধরে জান্নাত দিব। একদল গুনাহগার উম্মত আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ওগো আল্লাহ আমার জীবনে তেমন কোনো গুনাহ নাম, আমার জীবনে তেমন কোনো নেকি নাই, আমরা তেমন কোনো নেকি কাজ করতে পারি নাই। দুনিয়ার জিন্দেগিতে হারাম কাজ করেছি, নেকি গুনাহের কাজ করেছি, ঠিক মতো নামাজ পড়ি নাই, ইবাদত করি নাই, বন্দেগি করি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ দেখা যাচ্ছে এরা আমার উম্মত, এদেরকে যতক্ষণ মাফ না করবা আমি নবী কান্না বন্ধ করব না। এ কলিজার টুকরা বাজার, কোন দুনিয়ার পিছনে পাগল, কোন দুনিয়ার নাজ নিয়ামতের জন্য পাগল, কোন দুনিয়ার আরাম আয়েশের জন্য পাগল। আমার নবীর পাগল হইতে পারো নাই, দ্বীনের পাগল হইতে পারো নাই, ইসলামের পাগল হইতে পারো নাই, কোরআনের পাগল হইতে পারো নাই, নামাজের পাগল হইতে পারো নাই। আমার নবী ডাক দিয়ে বলবেন না না না, তুমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবেই কান্না থামাইব না। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবেন বান্দা তোমার জীবনে এমন একটা আমল বলো যেই আমলের কথা শুনে আমি তোমারে মাফ করে দিব। ডাক দিয়ে বলবে আল্লাহ এইরকম তো কোনো আমলের কথা আমার মনে পড়তেছে না, এইরকম তো কোনো আমলের কথা স্মরণ আসতেছে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন তারপরেও স্মরণ করো, তারপরেও স্মরণ করো। একজন বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার জীবনে একটা আমলের কথা মনে পড়ে আমি আমলটা করেছিলাম। আল্লাহ বলবেন যাও জান্নাত দিলাম। আল্লাহু আকবার। এইভাবে সব বান্দাদেরকে আল্লাহ তাআলা হাদিসে পাকের ভিতরে আসছে যারা দুনিয়ার জমিনের মধ্যেই জান্নাতের বাগানে আসে, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে আসে, জিকিরের মজলিসে আসে, ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার তেমন কোনো আমল ছিল না, একটা আমলের কথা আমার মনে পড়ে যায়। ওগো আল্লাহ ওই আমলটা হলো ওই যে মাথা ভাঙ্গা দারুল কোরআন বালক বালিকা কওমি মাদ্রাসা এতিমখানার মাহফিল চলতেছিল, আমার বসার কোনো নিয়ত ছিল না, বাজারে ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, তারপরে চিন্তা করলাম একটু বইসা যায়, আমি জান্নাতি লোকদের সাথে জান্নাতের বাগানে একটা সময় মুহূর্ত বসেছিলাম। আল্লাহ তাআলা বলবেন যাও বান্দা ওই যে তুমি যেই আমলটা করেছো ওই আমলের
মহব্বতের কারণে আমি আল্লাহ তোমার জান্নাত দিয়া দিলাম। জান্নাত ও দোজখ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, मैं तुझे देखा करो। पूरे गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदा है तो उससे नेमत दीदारे खुदा।